কান্না করতে করতে এসে বলছে, বলে হুজুর গো আমাদের বিচার করে দেন। বলে কি বিচার? বলে হুজুর আমার কাছে একজন কন্যা সন্তান আছে, ওই মহিলার কাছে পুত্র সন্তান আছে। দুটো মহিলা বলছে হুজুর গো ওই পুত্রটা হলো আমার, ওই মহিলাটা বলছে না পুত্রটা আমার, কন্যাটা বাবা কেউ নিতে চায় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মহিলারা তোমরা টেনশন করো না, আমি তোমাদের বিচার সঠিক করে দেব, কাউরের সঠিক বিচার তোমাদেরকে করে দেব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত ওমর ফারুক বলছে গো মহিলা তুমিও বলছো পুত্রটা তোমার, ওই মহিলা বলছে পুত্রটা আমার, তাইলে শুনে নাও তোমরা এক কাজ করো, দুইটা ঘরের ভিতরে তোমরা দুজন মহিলা ঢুকে যাও, একটা একটা করে বাটি নিয়ে, আর তোমাদের স্তন থেকে এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো, বাটিতে জমা করে নিয়ে আসো আমার কাছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও দুটো মহিলা যখন ঘরের ভিতরে ঢুকলো, বাবাজি নিজের নিজের স্থান থেকে বাবা 10 ফোঁটা করে আপনার দুধ বের করা হলো। বের করার পর ওমর ফারুকের কাছে হাজির করলো, বলে হুজুর গো আমরা দুজন মহিলা স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে এসেছি, আপনি নেন আর সঠিক বিচারটা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো নবীর সাহাবীরা তোমরা এক কাজ করো, আমি পবিত্র কোরআন খুলে দেখলাম দাড়ি পাল্লা আবিষ্কার করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই দিন বিচার করার জন্য প্রথম দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল বাবাজি এই বিচারটা করার জন্য। দাড়ি পাল্লা আমরা মাপি না, আর সেই দিনে ওই দাড়ি পাল্লাটা আবিষ্কার হয়েছিল ওই মহিলাদের বিচার করার জন্য। জোরে বলেন। দাড়ি পাল্লা তৈরি করা হলো, তৈরি করার পরে বাবাজি দুজন মহিলার বাবাজি স্থানের দুধ গলে বাবাজি দুই পাল্লাতে রেখে দেওয়া হলো, একটা হলো ভারী একটা হলো পাতলা। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও মহিলা বলো বলো তোমরা বলো সঠিক বিচার নিতে চাও কি চাও না? মহিলা দুটো বলছে হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি, আপনি নাকি কোরআন হাদিস খুলে খুলে বিচার করেন, হুজুর আপনার কাছে সঠিক বিচারটা নেওয়ার জন্য তো আমরা এসেছি। হযরত ওমর ফারুক বলছে গো বোন একটা দুধের ওজন হলো ভারী আর একটা দুধের ওজন হলো পাতলা। ও মহিলা তুমি শুনো গো, যেই মেয়েটার কাছে পুত্র সন্তান আছে, যে মেয়েটার কাছে পুত্র সন্তান আছে ওই সন্তানটা হলো কন্যা বালার সন্তান। যার কাছে যে মহিলার কাছে পুত্র সন্তান ছিল আর যার কাছে কন্যা সন্তান ছিল, পুত্রটা হচ্ছে ওই কন্যা বালার মেয়ে, আর যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটা হচ্ছে যার কাছে পুত্র সন্তান ছিল। এটা যারা বলে দুজন মহিলা বলছে, বলে হুজুর গো কিভাবে বিচার করলেন বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝায় দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার মহিলারা তোমরা শোনো গো শোনো, আমি বিচারটা সঠিকই করেছি। যার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার হবে পাতলা। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বাবাজি তার বিচার। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আজকালকার আমাদের সমাজের বাবা বিচার হয় বাবাজি মুখ চিনে চিনে বিচার হয়, কিন্তু ভাই রে ভাই একদিন তোমাকে অন্ধকারে কওয়া যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাবাজি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বলতে চাই সঠিক পথে চলো, হক কথা বলো, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আসুন বাবজি মুসলমান সোনামানি আমার নবী মুস্তাফার জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বাবা এক যুবক বাবাজি একটা মোটা চাদর গায়ে দিয়েছে। কি গায়ে দিয়েছে? গরমের টাইমে। আচ্ছা বলুন গরমের টাইমে যদি কেউ মোটা চাদর গায়ে দিয়ে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়ায় তো মানুষ জিজ্ঞাসা করবে করবে না? আগো তোমার শরীরে জ্বর হয়েছে না অসুখ বিসুখ হয়েছে, তুমি মোটা চাদর গায়ে দিয়েছো গরমে, জিজ্ঞাসা করবে না? এক যুবক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হে যুবক
কি ব্যাপার তোমার শরীরে এত মোটা চাদর কেন? যুবকটা বলছে হুজুর গো আমার চাদরটা গায়ে দিয়েছি এই কারণের জন্য, আমি এই চাদরটার ভিতরে আমি দুধ নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করার জন্য। কিন্তু বাবাজি চাদর তলাতে দুধ নাই বাবাজি মুসলমান, চাদরের তলাতে বাবাজি শুধু মদের বোতল। কি আছে? মদের বোতল। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হুজুর আমি চাদর করে ঢেকে দুধ বিক্রি করতে নিয়েছি বাজারে। বুঝতেছেন না? একটু মন দিয়ে শুনেন, ইনশাআল্লাহ শোনার পরে আমল করবেন, মরার পরে জান্নাতি জোরে বলেন। তাই কো বলতেছে আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানুন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানুন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম বাবাজি, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে চলে যান বাবাজি মুসলমান, যেই রাস্তা দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একবার হেঁটে গেলে পরে বাবাজি 40 দিন ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারে না। তারই নাম হলো হযরতে উমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক বলছি বলো যুবক তুমি চাদর ঢেকে দুধ বিক্রি করতে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ আমি চাদরে দুধ ঢেকে নিয়ে আমি তো যাচ্ছি বাজারে বিক্রি করতে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো যুবক আমি তো শুনেছি মানুষ দুধ বিক্রি করলে মানুষজনকে দেখায়া দেখায়া দুধ বিক্রি করতে যায়, আর তুমি চাদর তলাতে দুধ ঢেকে দিয়া বিক্রি করতে যাচ্ছ। তখন উমর ফারুক বলতেছে যুবক চলো তোমার সাথে বাজারে যাব। যুবক বলতেছে বলে চলুন যাই, কিন্তু যুবকের ভিতরে বাবা দুঃখানি আপনার শুরু হয়ে গেছে। আমি বাজারে যখন মদ বিক্রি করব হযরত উমর ফারুক তো নিজের চোখে দেখে নেবে, আর উমর ফারুক যদি আমাকে দেখে নেয় আমার গর্দান কেটে জমিনে ফেলায়া দেবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও রাস্তা দিয়ে চলতে আছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে যুবক তোমার দুধগুলো আমি কিনতে চাই। এদিকে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, উমরের কাছে আমি মিথ্যা কথা বলেছি, আমি তো চাদর তলে দুধ নিয়ে যাই না মদ নিয়ে যাচ্ছি। আল্লাহ গো উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রাস্তা চলতে আছে, এই যুবকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আছে বলো গো রব্বুল আলামিন জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও আর উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে কোন বাবাজি মুসলমান ভাইরাও এক পা দুপা করে যখন বাবাজি আপনার বাজারের দিকে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বেরাদর ইসলাম উমর ফারুক বলছে যুবক তোমার দুধ গলে দেখাও আমি কিনে নিতে যাই, আমি বাড়িতে নিয়ে যেতে যাই। বেরাদর ইসলাম মাদান সাবানিকরাম এই যুবকটা বাবাজি থরথর করে বাবা কাঁপতে লেগেছে, বলে আল্লাহ এখন তো মদ আমাকে বের করতে হবে, আজকে আমার গর্দান মনে হয় থাকবে না। উমর ফারুককে যদি আমি মদ গুলো দেখাই এক নাম্বার মিথ্যাবাদী হয়ে যাব, দ্বিতীয় নাম্বার তার কাছে গর্দান দিয়ে দিতে হবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও যুবকটা বলছে আল্লাহ তুমি আমার মান সম্মানকে রক্ষা করো, আপনার কাছে ওয়াদা করছি গো আল্লাহ জীবন আর কোনোদিন মদ বিক্রি করব না, জীবন আর পাপের কাজ আমি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও উমর ফারুক বলছে বলে যুবক তোমার দুধ গুলো বের করো। যখন বাবাজি চাদরটা হটায় একটা একটা করে বাবা বোতল বের করতেছে, আল্লাহর কি কুদরত বাবাজি মদ থেকে দুধ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও মদ থেকে বাবা দুধ হয়ে গেছে, কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানিকরাম যুবকটা দেখার পর কিন্তু অবাক হয়ে গেছে।
কি ব্যাপার, আমি মদ নিয়েছিলাম বাড়ি থেকে আর এখানে বের করছে দুধ, ব্যাপারটা কি? মনে মনে চিন্তা করতে আছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, হে যুবক, কি ব্যাপার তোমার মনে কেন টেনশন ধরে গেল, তোমার মুখটা কেন শুকনো হয়ে গেল? বেরাদার ইসলাম যুবক ছেলেটা বলছে, বলে হুজুর গো, আপনাকে একটা সত্য কথা আমি জানায়া দিই। আমি যখন বাড়ি থেকে আসছিলাম, আসার সময়তে আমি শুধু মদের বোতল নিয়ে এসেছিলাম। আপনার ভয়েতে আমি বলেছি দুধ নিয়ে যাচ্ছি, কিন্তু দুধ আমার কাছে ছিল না। আমার কাছে সব বোতলেই মদ ভরা ছিল, কিন্তু এই জায়গাতে যখন বের করলাম অটোমেটিক মদ থেকে দুধ তৈয়ার হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমার ফারুক বলছে, বলে যুবক, এ যুবক, তুমি নিশ্চয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, যুবকটা বলতেছে, বলে হুজুর গো, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ গো, আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও। আল্লাহ গো, নাইলে আমার গর্দান চলে যাবে, যেহেতু আমি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মিথ্যা কথা বলেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, হযরত উমার ফারুক বলছে, বলে যুবক, শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে ভালোবেসে নিয়েছে এবং মদ থেকে দুধ বানায়া দিয়েছে। তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ বলতেছে, বান্দা যতই গুনাহ করো না কেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ ঠিক ক্ষমা করবে। করবে না গো? আমার নবী মুস্তাফা বলছে কি জানেন? বলছে, তোমরা যদি জান্নাত পেতে চাও তো তিনটা জিনিস ঠিক রাখবে। কটা বললাম? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন তো? আমার নবী কি বলেছেন? তিনটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো তো মরার পরে কি গো, মরার পরে জান্নাতে। এক নম্বর, আমার নবী মুস্তাফা বলতে, জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো। কার? এখন যুবক বাবাজি মুসলমান ভাইরা মায়ের সেবা করে নাও, বাবার সেবা করে নাও। যুবক এখন সুন্দরী মহিলা পেয়ে মা বাবার দিকে এক নজর তাকায় নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় তোমার বাপ মায়ের লালন পালন করো, মরার পরে তুমিও জান্নাতি হওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা মা বাবার সেবা করো। মা বাবার যারা সেবা করবে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? মায়ের দোয়াতে জান্নাত হওয়া যায় কি যায় না? চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পর বলছে, আল্লাহ গো, আমার একটা বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? তখন মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ, আপনার তো একটা বন্ধু আছে, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলো, আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ বলছো, গো আল্লাহ, গো আল্লাহ, আপনারও তো বন্ধু আছে গো আল্লাহ, তবে আমার একটা বন্ধুর প্রয়োজন। আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তোমার একটা বন্ধু হবে, সে হলো কসাই। কে? কসাই কি করে? গোস্ত করে। তাহলে বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো, আপনি আমাকে এমন একজনকে বন্ধু বানালেন, না তাকে নিয়ে যেতে পারবো জান্নাতে, না তাকে আমি বন্ধু বানাতে পারবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, কসাই বলে তাকে হিয়ানত করো না, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আল্লাহ পাক
আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দেই, যদি তোমার বন্ধুকে টেরাই করতে যাও, তোমার বন্ধুকে যদি তুমি দিল থেকে চিনতে চাও, যাও অমুক বাজার অমুক শহরে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে যাও। মুসা কালিমুল্লাহ তুরপাত থেকে বাবা নেবে, টুকটুক টুকটুক করে বাবা যে ওই বাজারের দিকে গেল, যাওয়ার পরে বাবা যে একজন কসাই যেন গোশত বিক্রি করতে আছে, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে মুসা নবী কি বলতেছে, এ কসাই কসাই, আমি তোমার বাড়ির বন্ধু এবং তোমার বাড়ির মেহমান এসেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বাবা খুবই আনন্দ হয়ে গেল, আমার বাড়ির মেহমান নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে, জোরে বলেন। আজ আমাদের সমাজের বুকে দেখা যায়, আমাদের মুসলমানদের ঘরে দেখা যায়, বাবা সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি মেহমান যায়, বাবাজি মাথায় কত টেনশন চলে আসে, বাবা দুইটা চারটা মেহমান গাছে, আজকে মনে মনে চিন্তা করছে, বলে 4000 টাকা 2000 টাকা খরচা করবে। আল্লাহ বলছে, বলে বান্দারে, আমি যেই বান্দার বাড়িতে রুজি রেখেছি, ওই বান্দার বাড়িতে গিয়া তোমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, ওটাই হলো রুজি রুজি। জোরে বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, আমার অনেক মা বোনেরা দিয়েছে, ইনশাআল্লাহ মা বোনেরা আরো দিবে নাকি বলছেন? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মুসা কালিমুল্লাহ তিনি বলছে, বলো গো কসাই, চলো চলো তোমার বাড়িতে আমি তোমার মেহমান এসেছি। বাবা যে মুসলমান গোশত বিক্রি করা বাদ দিয়ে বাবা যে কিছুটা কলিজা নিয়েছে। কি নিয়েছে? কসাই একটা ক্যারিতে একটা ব্যাগের ভিতরে কলিজা গুলো ভরেছে, ভরার পর মুসা নবীকে বলছেন, বলে হুজুর চলেন, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। চলতে লেগেছে বাবা, চলতে চলতে যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম কসাইয়ের বাড়িতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে কসাই বলছে, বলে হুজুর গো, আপনি আমার এই ঘরেতে আরাম করুন, আমি একটা ইবাদত করব। মুসা নবী বলছে, কসাই কি ইবাদত করবা বলো না। কসাই বলতেছে, হুজুর গো, আমি মায়ের সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই তখন বাবা এই কথা বলা, মুসা নবী বলতেছে, বলে ঠিক আছে যাও, তোমার মায়ের একটু সেবা করে আসো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মুসা নবী বাবাজি ঘর থেকে দেখতেছে কসাইয়ের কীর্তি, কসাই কি করতেছে না করতেছে, মুসা নবী সব ঘর থেকে দেখতেছে। এদিকে কসাই এক পা দুপা করে, বাবা মা জননী আপনার বিছানাগত হয়ে আছে। বেরাদার ইসলাম মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। এদিকে কসাই এসে বলছে, মা ওগো মা জননী গো, আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি মা, আমি তোমাকে গোসল করাতে এসেছি মা, জলদি করে তোমাকে হটাইয়া দিয়ে তোমার বিছানাটা আমি পরিষ্কার করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন মায়ের বিছানা পরিষ্কার করলো, মা জননীকে গোসল করা দিল, বাবাজি মা জননী চোখের পানি ফেলা বলছে, বেটা গো, ওগো বেটা কসাই, তোমার মতো সন্তান যেন প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, কসাই বলছে, মা গো মা, আমি তোমাকে দিল থেকে মহব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যে কসাই বাবা কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাও নিজের হাতে রান্না করতেছে বাবাও। এদিকে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো, আমাকে দুখান কলিজা রান্না দেন। বললে হবে না, বিটিতে বলছে, আব্বা গো, আমাকে দুটা কলিজা রান্না দেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, নিজের বেটা বলছে, আব্বা গো, দুটা কলিজা রান্না দেন। কসাই বলছে, গো বেটা বিটি বিবি, তোমরা শুনে রেখে দাও, এই গোশতগুলো রান্না করতেছি কলিজা গুলো শুধু আমার মায়ের জন্য। জোরে বলেন, কার জন্য রান্না করছে? আচ্ছা, কোনদিন মাকে ভাত রান্না করে খাওয়াচ্ছে কেউ? খাইয়েছে গো? মাকে কেউ রান্না করে খাইয়েছে কোন সন্তান? খাওয়ায়নি।
কিন্তু কসাই কলিজাগুলো রান্না করে বাবাজি বিটি চাইলো বিটিতে আপনার বিটিকে দিন নাও, বেটাতে চাইলো বেটাকে দিন নাও, বিবি চাইলো বিবিকে দিন নাও। বাবাজি মুসলমান বাইরে মা জননীর জন্য কলিজাগুলো রান্না করেছে। আজকালকার আমার মায়েদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবাজি আগে নিজের পেটে ঢোকায়, তারপর লাস্টে বেলা শ্বশুর শাশুড়িকে দেয়। ও মা কেন না এ কত কখনো ভুল করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি বাড়িতে ভালো মন্দ খাবার করো আগে শ্বশুর শাশুড়িকে খাওয়াও। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে শাশুড়ি শ্বশুরকে মোহাব্বত করবে আল্লাহ বলতেছে ওই বাড়িতে ওই হাড়িতে আমি বরকত বাড়ায়া দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা কলিজাগুলো রান্না করা যখন হয়ে গেছে এদিকে মাকে বলছে মা ওগো মা জননী তোমার হাতে আমার হাতে নিজের হাতে আমি গোশতগুলো রান্না করেছি, কলিজাগুলো রান্না করেছি। ওগো মা জননী আপনি জলদি করে কলিজাগুলো খান। বেটাতে একখান একখান করে কলিজাগুলো তুলে মার মুখে দিতেছে আর মা জননী চোখের পানি ঝরা বলছে বলে বেটা কসাই ওগো বেটা কসাই তুমি আমার জন্য এতটাই ভাবো, তুমি আমার জন্য খাবারও তৈয়ার করো, তুমি আমার বিছানা পরিষ্কার করে দাও, তুমি আমাকে গোসল করায়া দাও। ও বেটা বেটা গাও আমি তোমার প্রতি যেন খুশি হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা যখন মা জননী খুশি হয়ে যেতেন আল্লাহ দরবারে দোকান হাত তুলে বাবা দোয়া করতো নিজের বেটা কসাইয়ের জন্য। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে মুসা নবী ঘর থেকে সব দৃশ্যগুলো দেখতেছে বাবা। এখন বলতে মা গো মা আমার বাড়িতে একটা মেহমান এসেছে, মা আপনি আরাম করুন, আমি একটু মেহমানের সম্মান করব, একটু মেহমানের আপনি তাবেদারি করব। বলে বেটা যাও যাও আগে মেহমানের সম্মান করো। কসাই এক পা দুপা করে বাবা মুসা নবীর ঘরে এসেছেন। আসার পরে বলতেছে বলে হুজুর একটু লেট হয়ে গেল আমার মায়ের সেবা করার কারণে। মুসা নবী বলতেছে বলে গো কসাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। বলে কি কথা? আচ্ছা বলো না তোমার মায়ের যে এত সেবা করো তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। জোর বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলো গো কসাই কি দোয়া করে একটু শোনাও না। কসাই বলছে বলে হুজুর আমার মা জননী যখন আমি সেবা করিনি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলে আল্লাহ আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। হুজুর গো আমি এলাকার ভিতরে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি এত বড় লোক হয়েছি শুধু আমার মায়ের দোয়ার কারণে। কিসের দোয়া কারণে? মায়ের দোয়া। মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতো? বলে হুজুর ওটা বলবো না। বলে কেন বলবে না? বলে হুজুর ওটা মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। বাবা মুসা নবী বলতেছে এই কসাই একবার তো বলেই দেখো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে বলে কসাই বলো দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো? তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলে আল্লাহ আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, মুসা নবীর সঙ্গে জান্নাতীও বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে হুজুর আমি তো বুঝতে পারলাম না আমার মায়ের দোয়া কবুল করেছে মানে। মুসা নবী বলছে গো কসাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন, আপনাকে মেহমান হিসাবে চিনি। কিন্তু মুসা নবী বলছে গো কসাই আমি বন্ধু তোমার বন্ধু, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন মুসা কালিমুল্লাহ। যখন বাবা এই কথা বলা কসাই বাবাজি মুসা নবীর পাকান চট করে ধরে বলছে হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন, আপনার কথা আমি চিনতে পারি না, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন তার জন্য আমি সেই রকম ভাবে দেখভাল করতে চাই। হুজুর আপনি হলো আল্লাহর
নবী মুসা কালিমুল্লাহ তখন বলতেছে বলো গো কসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো, আমার সাথে জান্নাতি হয়ে গেছো। তাইলে বাবাজি বোঝা গেল মা দোয়াতে বড় লোক হয়ে গেল, মা দোয়াতে মুসা নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাই যুবক ভাই রে ভাই তোমাদেরকে বলতে চাই মায়ের সেবা করো, মা বাবাকে দেখভাল করো। অনেকে যুবক আছে বাবা মা বাবাকে দেখভাল করে নাও, মা বাবাকে ভালোবাসে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো ইয়া কিসমের রব। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের বাপ মা যদি তুমি মোহাব্বত না করো তোমার নামাজ রোজা হজ যাকাত সবকিছুই বিফলে যাবে। তাই কবি বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায় দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। হবে মায়ের এক ফোঁটা দুধের ঋণ বাবা যে কোনোদিন শোধ হবে না। আপনার শরীরের চামড়া বিনিয়ে যদি মায়ের পায়ে জুতো বানিয়ে দিন তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে হবে গো হবে না হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমার মা বাবার সেবা করবি। এখন অনেক যুবককে দেখা যায় নিজের বউর জন্য বাবা রাত্রে বেলা শাড়ি কিনে নিয়ে এসেছে কিন্তু তিনি আর মায়ের জন্য নিয়ে আসে না। বিবির জন্য কমলা নিয়ে এসেছে, বিবির জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে কিন্তু বাবা যে মায়ের জন্য বাবা আপনার খাবার নিয়ে আসে না। ও যুবকেরা মাকে টেরাই করে দেখবেন ভাই, আপনি যখন দিল্লি বোম্বাই কেরালা থেকে যখন আসবেন বাবা যে বিবিতে আসে বাবা পকেট হাঁচড়াবে স্বামী গো ক টাকা নিয়ে আসলো। আর মা জননী বেটাকে যখন দেখবে বলে বেটা গো তোমার শরীরটা কেন শুকায়া গেছে, বেটা গো তোমার শরীরটা যেন কালো হয়ে গেছে। ওই বেটা তুমি কি ঠিক না খাওয়া দাওয়া করনি? এটা হলো মা জননীর কথা। আর বিবির কথা হলো স্বামী গো ক টাকা নিয়ে এসেছ। যদি বলে যে 1 টাকা নিয়ে আসিনি 5 দিন ধরে কথা বন্ধ। কি গো বাবাজি এখন কিছু কিছু মহিলারা বাবাজি স্বামীর টাকা নিয়ে বাবা ফুটানি দেখে বেড়ায়। ও মা তোমাদেরকে বলতে চাই যদি আমার যে যুবক ভাইরা বিদেশে কাটতে যায় যারা রাজমিস্ত্রি আছে কত কষ্ট করে কাজ করে মাথার ঘামকে পায়ে ফেলে বাবাজি কত টাকা ইনকাম করে নিয়ে আসে। ওই টাকা বাবাজি নিজের বিবিকে সুখী রাখার জন্য, নিজের সন্তানকে সুখী রাখার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য বাবাজি সকাল 5টা থেকে নিয়ে আপনার সন্ধ্যা 5টা পর্যন্ত ভূতের মতন খাটনি করে বাবা সেই টাকাটা বাড়িতে পাঠায়। আর কিছু মহিলা ওই টাকা নিয়ে বাবা রং তামাশা করে বেড়ায়। আমার আল্লাহ বলছে বান্দি রে তোর স্বামী সারাদিন মানে খাটে খেটে খেটে কত কষ্ট করে টাকা নিয়ে আসলো আর তুই টাকা দিয়া নিজে রং তামাশা করতেছি। একবার কবরে আয় কবরে আয় বুঝবি টাকা কি জিনিস, স্বামীর ভালোবাসা কি জিনিস। স্ত্রীকে যখন ওই বিদেশ থেকে আসবেন 3000-4000 টাকা দামের যখন শাড়ি কিনে দিবেন একবার রাতের বেলা বিবিকে বলে বিবি যে শাড়িটা কিনে এলেছেন একবার পড়ে আমার কাছে আসে তো আসবে। বলে বুড়ে দেখো না কত ঢং, এই তোমার কাছে পড়ার লেগে 4000 টাকা দামের শাড়ি নিয়েছি না কোন জায়গাতে বেড়াতে যাবো তার লেগে নিয়েছি না। মা মাগো আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে লোক আমার উম্মত উম্মতানেরা তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত ভালোবাসা যদি রাখতে পারো ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে জোরে বলেন। এখনকার মহিলা স্বামীকে মুহাব্বত করে না আর কিছু কিছু স্বামী আছে বিবিকে মুহাব্বত করে না। মুহাব্বত কি জিনিস সেটাই জানে না।
কি গো, আমি কথাগুলোকে ভুল বলছি না খারাপ বলছি? জি বেরাদার ইসলাম, আপনাদেরকে একটা কথা বলে যাই, নিজের নিজের সংসার নিজে নিজে চালাতে হবে, ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই, কিছু কিছু মা বোনেরা আছে স্বামী বিদেশে আর একটা কট লাইন করছে এদিকে, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, আমি যুবকদেরকে বলবো, আমি মায়েদেরকে বলবো, বলো মা জননীরা, তোমরা আমার কথা হয়তো শুনে মনে দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু এটাই হক কথা, এটাই দুনিয়াতে বাস্তবে চলছে। স্বামী চলে যাচ্ছে আপনার সৌদি আরবে, আর একটা বাবাজি কট লাইন তৈয়ার করে বাবাজি নিজের শরীরের চাহিদা মিটাতে যে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আপনাদেরকে বলতে চাই, মাগো মা, তোমার স্বামীকে দিও না যেতে সৌদিতে, তোমার স্বামী কে বলবে, ওগো স্বামী, আপনি যেখানে যান না কেন 4 মাসের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এটাই হলো বিবির আদেশ। কিন্তু স্বামী যখন বলে বিবি রে, আমি এখন সৌদি আরব যাব, 3 বছর থাকবো, 3 বছর হয়তো 5 লাখ 7 লাখ টাকা নিয়ে আসবো, এদিকে বিবির মনে কত আনন্দ, যাও যাও আর একটা স্বামী গটাবো, চলছে না? বাবা যে মুসলমান, আল্লাহ বলছে একবার কবরে এসো, সেই দিন বুঝবে দুনিয়াতে কেন এই পাপের কাজ করেছিলাম। যে সমস্ত মহিলারা, যে সমস্ত যুবকেরা বাবা যে মুসলমান পরকিয়া করে বেড়ায়, তাদেরকে অনুরোধ করে বলছে, ভাই পরকিয়া করো না, যদি দরকার হয়, যদি শরীরে ক্ষমতা হয়, যদি জমি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, আর একটা বিয়ে করো, তা ভালো, কিন্তু পরকিয়া করতে যেও না। আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে, একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কজন বললাম? 4 জন, 4টা মহিলাকে বিয়ে করতে। শুধু বিয়ে করলে পরে হবে না। অনেক বাবাজি আমাদের ভগবান গালা এলাকাতে বলছে যে, এই কালকে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল এসেছিল, উনি বলেছে যে 4টে বিয়ে করা যায়, অন্তপক্ষে 3টাতে বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো 3টাকে বিয়ে করে এসে চলে এসেছে, এক ঘরের ভিতর বাবাজি 3 বহুকে রেখেছে। আচ্ছা হবে কি গো? যেই ছেলের শরীরে বাবা শক্তি থাকবে, যার টাকা পয়সা ধন দৌলত থাকবে, 4টা বিয়ে করো জায়েজ, কিন্তু 4টার বইয়ের ঘর থাকবে আলাদা আলাদা। তুমি এখন জরিনাকে বলছো সোনার হাত দেবো, এখন মর্জিনাকে বলছো তোকে চাঁদের হাত দেবো, তাহলে কি হবে? কি গো, 4 জনাকে সমান সমান দেখতে হবে, 4 জনাকে একই ভালোবাসতে হবে। ওই দেখতে সুন্দর বলে ওকে বেশি ভালোবাসবো, ওই দেখতে খারাপ বলে ওকে বেশি কম ভালোবাসবো, এ করলে হবে না। 4 জন বিবিকে বিয়ে করলে 4 জনকে একই ভালোবাসতে হবে, আর একই নজরে দেখতে হবে। 4টা বাড়ি আলাদা করতে হবে, তার শরীরে ক্ষমতা থাকতে হবে, তার জমি জায়গা টাকা পয়সা রাখতে হবে, ওর জন্য জায়েজ করা হয়েছে 4টা বিয়ে করো। জোর হবে না? এর জোরে বলবেন না? এখন তুমি একটা বউকে খেতে দিতে পারো না, আর তাহলে সে জমা করছো, তাহলে কি করে হবে? আগে একটা বউর চাহিদা মিটাও, আগে একটা বউকে তুমি মোহাব্বত করো, তারপরে তুমি শরীরে যদি ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, আরটা বিয়ে করো, কি অসুবিধা আছে? কিন্তু এখন কিছু কিছু সমাজের মানুষ বলে, এর চাহিদা, এই ছেলেটা নজর খারাপ রে, এদের 2টা বিয়ে করেছে, 2টা বিয়ে করলে পরে খারাপ হয়ে যায়। কে বলেছিল আপনাদেরকে? কোরআন শরীফে আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে, 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, তাহলে ও খারাপ হয়ে গেল? জি না, ও খারাপ নয়। বেরাদ ইসলাম ওই সুন্নতি কাজ করেছে। একজন গরিব ঘরের মহিলাকে তোমার বাড়িতে নিয়ে এসে তার দায়িত্ব খরচা পানি নিয়েছো, এটা ভালো না খারাপ গো? জি, কিন্তু এখনকার মহিলারা মানবে কি বলেন তো? হ্যাঁ, একটা যদি বিয়ে করে, ওই সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা দিতে রাজি না। এখন যদি 2টা নিয়ে এসে বাজি, এ বলে যে তুই আমার কাছে আয় তোকে বিষ খেয়ে মারবো, ও বলে যে আয় তোকে জাদু করে মারবো, কি ঠিক না? বাবা যে মুসলমান, আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বলুন মাকে কারা কারা মোহাব্বত করতে রাজি? একটু হাত তোলেন। হাত নামাবেন না, হাত তোলেন না, মাকে ভালোবাসেন না?
জি, যার মা নাই প্রত্যেকদিন জুম্মা নামাজ পড়ার পর আপনার মায়ের কবরটা একটু জিয়ারত করতে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার মাকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন মাকে কারা মহব্বত করেন? আর একবার হাত তুলে বলুন। কটা করে দাঁড়ান? একটা, দুটো, তিনটে, চারটে, ওখানে বোধ হয় চারটে, আটটা, 9টা, 10টা, 12টা, এদিকে 500টা আছে। ভাবে একসঙ্গে হাতটা উঠবে না? যে মা তোমাকে গর্বে 10 দিন 10 মাস 10 দিন রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে, আর ওই মায়ের জন্য একটু হাত উঠবে না? কি করে উঠবে না? এটা হাত উঠিয়ে বলেন মাকে কারা মহব্বত করেন? আচ্ছা, মাকে যারা যারা মহব্বত করেন বাবজি মুসলমান, মায়ের জন্য 500 টাকা করে আমার 10টা ভাই হবে না? এবার নাই হুজুর, ওইটা মাফ করবেন। যদি সত্যি করে মাকে মহব্বত করে থাকেন 500 টাকা দিতে রাজি, এটি চলা চটলে আসবেন। আমি 5 মিনিটের মধ্যে এই কয়েকটা চাইয়ে নেব, আবার ওটার দিকে যাব। জি, এটা কি নাম? নাসিম। দেখেন নাসিম ভাই আমার মাকে মহব্বত করে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা যেরকম জিন্দাবাদ। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানিয়ে নাও। আল্লাহ তাকে বেরাদর ইসলাম জান্নাতি বানিয়ে নাও। কি নাম? হাফিজুল। এ দেখেন আমার হাফিজুল ভাই মায়ের মহব্বতে, সুবহানাল্লাহ, মায়ের মহব্বতে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানায় দিও, হাফিজুল ভাইকে জান্নাতি বানায় দিও, নাসিরুদ্দিন ভাইকে জান্নাতি বানায় দিও। জোরে করে আল্লাহ মাবিন। ভাই একটু মাকে যদি মহব্বত করেন ভাই, পকেটে যদি 500 মাদ্রাসা মানে কি রাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতেছে গো আল্লাহ, এই ছেলেটার কবর আযাব চলতে আছে, আল্লাহ গো তার কবরের আযাবটাকে মাফ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো দয়াল নবী যে আপনার হাতের দোয়া আজকে কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ গো আমি যখন দোয়া করেছি কারণটার মতো দোয়া কবুল হয়েছে, আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি গো যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরে আযাব বন্ধ হবে না। বাবা মুসলমান ভাইরা আমার নবী বলছো গো সাহাবীরা গো, ও গো সাহাবীরা তবে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো সাহাবীরা চলো, যে ছেলেটা কবর শুয়ে আছে তার কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে নবী গো তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসলাম মানিকেরাও, যখন বাবা যে কথা বলাও আমার নবী বলছে সাহাবীরা চলো চলো যাই যাই আমরা বুড়িমার কাছে চলো। নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা টক করে বুড়িমার বাড়িতে গেল। বেরাদর ইসলাম আমার বুড়িমা বাবা নবীকে দেখার পর আনন্দ হয়ে গেছে। হুজুর গো আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলেন। আমার নবী বলতেছে বলো গো বুড়িমা তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। যখন সন্তানের কথা বলেছে বাবা বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নবী গো ওই সন্তানের কথা তুলবেন না, ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলতেছে বলো বুড়িমা কেন? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলাম। নবী গো রাতের বেলা যখন বেটা যখন পেটে ছিল আমাকে লাথি মেরেছে, আমি মা জননী সারা রাত্রি কষ্ট করে কাটিয়ে দিয়েছে। নবী গো ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম বেটাকে ডান দিকে শোয়াই, বেটা পেশাব করে দেয়, বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় ওগো নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াই, আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে গো নবী আমি মা জননী ঠান্ডাতে
সারা রাত্রি ভিজাতে পার করেছি, আমার বেটাকে সত্যি জ্বর লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি বুকের ওপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলছেন নবী গো, ওই সন্তানকে ছোটবেলাতে মানুষ করতে গিয়েও নিজে না খেয়ে বেটাকে খাইয়ে মানুষ করেছে, নিজে না খাইয়ে বেটাকে মানুষ করেছি। তবে শুনুন গো, ওই সন্তান দুনিয়াতে নাই, খুব শান্তিতে আছে। বুড়িমা বলছেন নবী গো, ওই সন্তান বড় হওয়ার পর, বিবাহ শাদী করার পর আমাকে লাথি পর্যন্ত মেরেছে। কি করেছে? বেটা মাকে লাথি মেরেছে, যার কবর আযাব চলছে। আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলছো গো বুড়িমা, ও গো বুড়িমা, সন্তানের জন্য যদি কোন মা যদি বদদোয়া করে দেয়, বাবাজি মুসলমান ভাইরা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবী বলছো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে এক পা দোপা করে নিয়ে বাবা তিনার বেটার কবরের কাছে নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ওগো রব্বুল আলামিন, এই বুড়িমাকে তার বেটার কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। যখন বাবা আল্লাহর কাছে দোয়া করো, বুড়িমাকে বলে, বুড়িমা তোমার বেটার কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বেটাতে বাবা কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। ওগো মা, আপনার কাছে একটা দোয়া করি গো। ওগো মা, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ওগো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কবরের ভিতরে 1.5 বছর যখন আগে মারা গেছি, 1.5 বছর কবর থেকে মা ঘুমাও, আর কবরের আগুন সহ্য করতে পারি না ঘুমাও। এদিকে মা জননী চোখের পানি জড়ায়া বলছেন, নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো আমার একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন জন্ম দিতে গিয়া আজকে আমার 4 গুণ বেশি কষ্ট পেলাম। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, ও গো দয়াল নবীজি, আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন। যখনই বাবা মাফ করে দেওয়া, তার বেটার কবরের আযাব যেন বন্ধ হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, এত তাড়াতাড়ি করে আপনি নিজের বেটাকে ক্ষমা কেন করলেন? বুড়িমাকে দেখে বলতেছে, বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আমিন, বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছো গো বুড়িমা, বুড়িমা তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিলে কেন? আমার বুড়িমাকে দেখে বলছেন, নবী গো, আমার বেটার মুখ থেকে মা ডাকটা বহুদিন শুনতে পাই না। নবী গো, যখন কবরের দিকে তাকালাম, আমার বেটা কবরে দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। নবী গো, বেটার মুখ থেকে মা ডাকটা শুনে আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে গো নবী। আমার বেটাকে দিল থেকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল, কোন সন্তান যদি মাকে দুঃখ কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, বাবাজি মুসলমান ভাইয়েরাও, তার কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই বাবাজি মুসলমান ভাইয়েরাও, আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না। আরে মা জননী বসে আছে, মা জননী বসে আছে, ছেলের তরে কয়, মা গো তুমি শুনে নাও, মা গো তুমি শুনে নাও। মায়ের সেবা করলে পরে, মায়ের সেবা করলে পরে যাবে জান্নাতে, নবী পাকের ওসিলাতে যাবে জান্নাতে। জোরে বলেন। বাবাজি সোনা মানিক, তাহলে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না বাপ। 1 নম্বর
দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার নবী বলছে তোমরা যদি জান্নাতি হতে চাও তো দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমরা এখন মুসলমান বাবাজি ফজর পড়ি কিন্তু জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো বাবাজি মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশার নামাজ নাই। আমরা কেমন মুসলমান হলাম রে ভাই? আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু বাবাজি আমার আল্লাহ বলছো গো বান্দা তোমাদের শরীরের জন্য ভালো। জোরে বলেন, শরীরের জন্য ভালো কি ভালো না? আজ আপনাদেরকে একটা খাবারের কথা বলবো, এটা পবিত্র কোরআন। আজ বৈজ্ঞানিকেরা বাবাজি আজ পর্যন্ত ক্যান্সারের ওষুধ বাইর করতে পারেনি। বৈজ্ঞানিকেরা জি এরা কোনদিন ক্যান্সারের ওষুধ বের করতে পারেনি। আর যাকে ক্যান্সার হয়ে গেছে আর কি বাঁচতে পেরেছে? কি গো, এদিন আজ প্রায় 70 দিন আগে আমার মা ক্যান্সারে মারা গেল। আমার আপন মা ক্যান্সারে মারা গেল। এখানে গেলাম, পিজিতে গেলাম, কোথায় গেলাম, কোনো জায়গাতে গিয়ে ভালো হলো না। ডাক্তাররা বলেছে কি আর বাঁচা যাবে না, 3 মাস পরে মারা যাবে। তো ঠিক ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল, বাঁচানো গেল না। তো বাবাজি এখন বৈজ্ঞানিকেরা কোরআনকে সার্চ করে দেখছে যে ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। যারা বলেন কি বলছে বৈজ্ঞানিকেরা বাবাজি দেখতেছে কোরআন সার্চ করে, তো বাবাজি এরা বলছে যে হ্যাঁ আপনার ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। তো কি ওষুধটা জানতে চান? কে কে জানবেন একটা হাত তোলে। মনে শোনার ইচ্ছা নাই। এই যে ওষুধটা বলবো আমি, যদি আপনারা বাসি পেটে যদি সকালবেলা খেতে পারেন তো খোদার কসম করে বলছি আপনার শরীরে কোনো ক্যান্সার পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়, পবিত্র কোরআন বলেছে। আমার নামে মুস্তাফা একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন। নবীর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছি, যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো, ওগো বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আমরা নামাজ কাজা করব না। জোরে বলেন, নামাজ কাজা করব না। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল। এদিকে বাবাজি বেরাদ ইসলাম নবীর সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী, এবং আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায়। আর আব্দুল্লাহ আনসারী বিবি বাবা বাড়িতে নামাজ পড়ে। বেরাদ ইসলাম একদিন নবীর সাহাবীরা বলছে ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো ডানে বামে সালাম ফেরানোর পর কোনদিন দোয়া করে না। আমার নবী বলতো গো সাহাবীরা তোমরা শোনো শোনো, আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, কেন নামাজের শেষে দোয়া কেন করে না? মজার ঘটনা ধরেছি বাবা, একটু মন দিয়ে শুনবেন। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, একটু মন দিয়ে শুনবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও, এদিকে আব্দুল্লাহ আনসারী বাবা যে টুক করে বাড়িতে এসেছে আমার নবীজি। আসার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সামনে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবা সালামের জবাব নাই, আর একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আবার বাবা যে সালাম দিয়েছে, সালামের জবাব নাই। কি নাম? জহির। এতক্ষণ জহির দিয়েছে 500 টাকা। আল্লাহ দিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবা 3 বার সালাম দিয়েছে আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে, কিন্তু বাবা সালামের জবাব নাই। আচ্ছা বলুন সালাম দেওয়াটা কি? এই সালাম দেওয়াটা কি সুন্নাত, আর সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, যখন বেরাদার 3 বার নবী আমার সালাম দিয়েছি, সালামের জবাব পাই নাই। আমার নবী মুস্তাফা মসজিদে নববীর দিকে বাবা রওনা হয়েছে, কিন্তু বেরাদার এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া কান্না করছে। আল্লাহ গো, আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল গো আল্লাহ। 3 বার
সালাম দিয়েছে, তিনবার সালাম দিয়েছে, কিন্তু আল্লাহ গো আমি নবীকে সালামের জবাব দিতে পারলাম না। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো তাড়াতাড়ি করে নামাজ পড়ো আর আমাকে কাপড়টা দাও, আজকে রহমাতাল লিল আমার বাড়িতে এসেছে। সালাম দিয়েছে, বিবি গো সালাম পাই না, জবাব দিতে পারি না। বেরাদা তিনার বিবি নামাজটা সমাপ্ত করার পর তিনার স্বামীকে কাপড়টা দিল, কাপড়টা পরিধান করার পরে গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহু দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছি, বলো গো রব্বুল আলামিন আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ে ধাপ ফেলাতে লাগলো বাবা, বড় বড় করে ধাপ ফেলায়া ফেলায়া আমার নবী সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো আমি তোমার বাড়িতে একটা কারণের জন্য এসেছিলাম। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো কি কারণের জন্য এসেছেন গো নবী? আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়ো, কোনদিন নাকি তুমি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো আমি দোয়া করতে পারি না। নবী গো কিসের জন্য দোয়া করতে পারি না? নবী গো একটু দয়া করে আমার বাড়িতে একটু চলুন। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আবার গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতর নবী আমার প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির ঘরের ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত, বিশাল বড় একটা গর্ত। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এদিকে আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? নবী গো আপনাকে সব বলবো গো নবী। এদিকে নবী আমার বলছে, গো আব্দুল্লাহ আনসারী আমি যেটা জানার জন্য এসেছিলাম সেটা তুমি বলো, কেন তুমি নামাজের শেষে দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো দয়াল নবীজি সেই দিন আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলাম, আমার বিবিকে বললাম, বিবি গো আমার নবী বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। নবী গো আমার বিবি পড়ে বাড়িতে নামাজ আর আমি পড়ি আপনার পেছনে নামাজ। নবী বলছে, আব্দুল্লাহ আনসারী দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি একটা গরিব সাহাবী। ও গো দয়াল নবীজি আমি একটা গরিব সাহাবী গো। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী মানে বোঝো না? এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একজন গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি, জীবনে কোনদিন নামাজ কাজা নাই। জোরে বলেন। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে নবী গো তারি জানলে আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই আমার বিবি কই গর্তর ভিতরে বসে রাখি, আমি নামাজ পড়ে সালাম ফেরার পর নবী গো দোয়া করি নাই, কারণ জানলে দোয়া করতে গেলে হয়তো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি তারি জানলে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে আমার পরনে কাপড়টা খুলে আমার বিবিকে পড়াইয়া দিই, আমি গর্তের ভিতরে যাই। নবী গো দোয়া করতে পারি না বিবির কে নামাজ পড়ার কারণে। ও মা কানা শুনে যেন মা রাতের বেলা মা জানে না হাজার হাজার বাড়িতে কাপড় থাকতে মা গো তুমি নামাজ পড়তে পারো না। ও যুবক ভাইয়ের হাজার হাজার জামা কাপড় থাকতে তুমি নামাজ পড়তে পারো না, নামাজ পড়তে পারো, সব হিসাব দিতে হবে হাসরের মাঠে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করে নামাজ পড়েছো? আমার নবী বলতেছেন, হে আব্দুল্লাহ আনসারী যাও, তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন, তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। কিন্তু বেরাদার মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী চলো যাই আমরা মসজিদে নববীতে, মসজিদে নববীর দিকে চলো। নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ ছিল বাবা, ওই খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা, বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মানুষ রাস্তা দিয়ে যায়, এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর
দৌড়াইলাম আব্দুল্লাহ আনসারী চলো যাই বাচ্চা দুটোর কাছে যাই আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি মুসলমান ভাইয়েরা টুক 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 করে বাচ্চা দুটোর কাছে গেল আমার নবী বলছে গো বাচ্চারা কি ব্যাপার তোমাদেরকে কে খেজুরের কাছে বেঁধে রেখেছে বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো এই খেজুরের গাছে দুটা খেজুর খেয়েছে বলে আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে দড়ি দিয়া বেঁধে রেখেছে আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে লেগেছে বাবা আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বেড়াতে যাও টুক 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 করে মসজিদের মধ্যে গেল ওমর ফারুক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে একবার বলুন নবী গো শুধু নামটা বলুন তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব আমার নবী কথা বলছেন না আবু বকর সিদ্দিক বলছে নবী একবার শুধু বলুন গো ওগো দয়াল নবীজি আপনার চোখ মোবারকের পানি আমি সহ্য করতে পারি না গো নবী একবার শুধু বলুন কে দুঃখ কষ্ট দিয়েছে আমার নবী মুস্তাফা বাবা কথা বলে না শুধু হাউ হাউ করে বাবা কেঁদে যায় হযরতে আবু তালহা বলতেছে বলেন নবী গো ওগো দয়াল নবীজি কে কে দিয়েছে বলুন না একবার শুধু নামটা বলুন নবী আমার কোনো কথাই বলে না বাবা আমার নবীর একজন সাহাবী জামাই হযরতে উসমান জুন্নুরাইন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি বলছে বলো নবী গো কে কে দিয়েছে বলুন আমার নবী মুস্তাফা মুখ মোবারক খুলে বলছে বলো গো উসমান গানি আমার পানি বন্ধ যদি করতে পারো উসমান তুমি পারবা জোরে বলেন এই উসমান গানি কে ছিলেন আমার নবী মুস্তাফার জামাই জোরে বলেন আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন হযরত উসমান গানি তার টাইটেল হয়েছে হযরত উসমান জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী জোরে বলেন উসমান গানি বলছে নবী গো আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী ওগো দয়াল নবীজি কে কাঁদিয়েছে বলুন না গো নবী আবার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলেছে বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সুনামানি কিরাম যখন বাবা এই কথা বলো আমার নবী বলছে গো উসমান ওগো উসমান গানি খুবই তুমি আমাকে মহব্বত করো উসমান গানি বলছে নবী গো জীবন দিয়ে দেব জান দিয়ে দিব নবী গো আপনার চোখ মোবারকের পানি সহ্য করতে পারো ওগো দয়াল নবীজি আপনার জন্য কোরআন পেলাম নবী গো আপনার জন্য আপনার কিনা হাদিস পেলাম আপনার জন্য সারা দুনিয়াটা পেয়েছি নবী গো আল্লাহ যদি আপনাকে তৈরি না করতো দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসকে তৈরি করতো না নবী গো কি হয়েছে বলুন আমার নবী বলছে বলো গো উসমান গানি তবে শোনো গো শোনো ওই যে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো আমার ততক্ষণ চোখের পানি কমবে না হযরত উসমান গানি দৌড়ে দৌড়ে বাবা ইহুদির বাড়িতে গেল ইহুদিকে বলছে ওরে ইহুদি তোমার রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো আচ্ছা বলো ওই খেজুরের গাছটা তুমি কত টাকা নিতে চাও বাবাজি ইহুদিটা বলতেছে বলে আমি বিক্রি করব না উসমান গনি বলছে বিক্রি করতে হবে বেরাদার ইহুদি বলছে বিক্রি করব না উসমান গনি বলছে না বিক্রি করতে হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই ইহুদি বলো একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিতে রাজি জোরে বলেন সেটা দিতে রাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ইহুদিটা বাবা যে আপনার সুযোগ পেয়ে গেল দেখি তো একবার চাইয়ে ইহুদিটা বলছে গো উসমান গানি তোমার 100 বিঘা জমি দাগ আছে ওই 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুরের গাছ লাগা আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে একটা খেজুরের গাছের বদলে উসমান গানি বলছে আরে ইহুদি যা আমি তোকে তাই দিয়ে দিলাম জোরে হবে না
ইহুদিটা বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার, একবার চাতে দিয়ে দিল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও তখন বলছো, গো উসমান গনি, একবার চাওয়াতে তুমি আমাকে খেজুরের গাছগুলো সব দিয়ে দিয়েছো, ব্যাপারটা কি বলো না? উসমান গনি বলছে, ওরে ইহুদি, তোরা কি নবীর দয়া মায়া বুঝবি রে, তোরা কি নবীর মোহাব্বত বুঝবি রে? তবে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানের থেকে, ধন দৌলত থেকে, টাকা পয়সা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, খেজুরের গাছটা বাবাজি কিনে নিল। কিনে নেওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন, টুক 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 করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বাবা বাচ্চা দুটোকে আপনার নিয়ে আসলো, আমার নবীর দরবারে বাবা হাজির করে দিল। বাচ্চা দুটো হাওয়া করে কান্না করছে, নবী গো, আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো, আমাদেরকে এই গাছে 7 দিন পর্যন্ত বেঁধে রেখেছে, কত মানুষ রাস্তা দিয়ে যায়, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না গো। ওগো দয়াল নবীজি, আপনি হলো রহমতের নবী গো নবী। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছো, গো বাচ্চারা, তোমরা 7 দিন ধরে অনাহার আছো? বলে, জি হুজুর, 7 দিন ধরে অনাহার আছি। এদিকে আমার নবী মুস্তাফা বলছো, গো আমার সাহাবীরাও, তোমরা এক কাজ করো, একটা খেজুরের গাছ থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে, বাবাজি মুসলমান ভাইরা, রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা জানো আপনার একটা একটা করে জানো আপনার খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা গুলো বাবাজি কান্না করতে আছে, বলো গো আল্লাহ, এ রহমাতুল লিল আলামিন আমাদেরকে খাওয়াতেছে। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওগো নবীজি, আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন, বড় লোককে তেমন ভালোবাসেন, গরিবদেরকে বুকে জায়গা দেন, অসুখ বিসুখ মানুষদেরকে দেখতে গেলে আপনি মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান। ওগো নবীজি, আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো, নবী গো, আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বাচ্চারা, তোমাদের খিদা তো মিটাছে নাকি? বলে, হুজুর গো, রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে আপনি খেয়েছেন, রহমতের হাত দিয়ে আপনি আমাদেরকে খেজুর খেয়েছেন। নবী গো, 7 দিন পর্যন্ত খাবার লাগবে না। বাবাজি মুসলমান ভাইরো, আমার নবী বলছে, ওগো বাচ্চারো, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলবা নাকি? বাচ্চা দুটো বলছে, কি কথা, বলো বলো বলো। তখন বলছে, হুজুর গো বলেন, কি কথা? বাচ্চা দুটো বলছে, বলো নবী গো, কি কথা বলবেন বলুন। আমার নবী বলছে, বাচ্চারা, তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো মাথা বাবা নিচু করে নিয়েছে রে বাবা, আর চোখের পানি ঝরঝর করে ফেলে আমার নবী বলতে আছে, এ বাচ্চারা, তোমরা কান্না করছো কেন, বলো না বলো না। বাচ্চা দুটো বলছে, নবী গো, আমার আব্বার নাম কথা বলতে পারবো না। আমার নবী বলতেছে, বাচ্চারা, একবার তো তোমার আব্বার নামটাই বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী চোখের পানি জড়ায়া জড়া বলছে, নবী গো, বেয়াদবি মাফ করে দিও। ওগো নবীজি গো, মাফ করে দিবেন। নবী গো, যেদিন আপনি মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো, আমি বাড়িতে দৌড়াতে দৌড়াতে আসলাম, আসার পরে বললাম, বলে, বিবি গো, আমার রহমাতুল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, আমরা তো নামাজ পড়বো একটা একা পড়ে, তবে আমরা স্বামী স্ত্রী কি হিসাবে থাকবো না থাকবো, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোকে আমরা বাড়ি থেকে চলে যেতে বলবো। আর বাচ্চা দুটো বাড়ি থেকে না যায়, আমরা কি অবস্থা আছি, কেমন ভাবে থাকবো না থাকবো, সেটা আমাদের কোনো গ্যারান্টি নয়। তার জন্য নবী গো, নামাজ পড়ার কারণে বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আমার নবী বলছে, গো সাহাবীরা, দেখো দেখো, আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজের প্রতি মায়া দেখো। জোরে বলেন
বাবা যে মুসলমান ভাইয়েরও এই কথা যখনই বলো বেরাদুল ইসলাম আনাবে বলছো আব্দুল্লাহ আনসারী যাও তোমার বেটা দো তো জান্নাতি জোরে বলেন। দেখো বলতেছে তুমি মানলে মানো সুন্নিদের কথা, তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনায় জোরে করুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, মরার আগে নবীকে চিনো জান্নাতি হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরা নবীর আগে বাবে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো। আল্লাহ বলতেছে যারা আগে নবী চিনে গেছে তারা নামাজ রোজা হজ যাকাত সব আল্লাহ কবুল করে নিয়েছে। দুটি মুসলমান, এক হচ্ছে হোসাইনি মুসলমান আর এক হলো এজিদি মুসলমান। জি, এজিদি মুসলমান নামাজ পড়তো, মুখে দাড়ি রাখতো, মাথা টুপি থাকতো, কিন্তু এরা আহলে বায়াতকে মোহাব্বত করতো না, তার জন্য তারাকে বলা হয় এজিদি মুসলমান, এরা বরবাদ। আর হোসাইনি মুসলমান তাদেরকে বলা হয় যারা নবীর প্রতি দুরুদ কিয়াম করে, সালাম পড়ে, ফাতিহা মিলাদ করে, জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশি মানায়, এরাই হচ্ছে সুন্নি আর এরাই হলো হুসাইনি মুসলমান জোরে বলেন। মানলে পরে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কি গো ঠিক না? তাই বাবজি আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা সঠিক পথে চলুন। 5